আমার মাওলায় বারবার ডাক দিব, আফাতা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করো না, তোরা কি ফিকির করো না, আফালা তুবসিরুন, তোরা কি দেখো না, তোর ভাই নামাজ পড়ে না, তুই কিভাবে নামাজ পড়ো, তুই কি দেখো না, তোর বাবাই মাওলাকে সেজদা দেয় না, তুই কিভাবে আমাকে সেজদা দাও, তুই কি দেখো না, তুই কি দেখো না তোর বাবার চেহারায় দাড়ি নাই, তুই সন্তান হইয়া দাড়ি কিভাবে রাখছো, আফালা তাতাফাক্কারুন, তুই কি একদিনও চিন্তা করো না, তুই আমি মাওলার সামনে দাঁড়াও, তোর সাথী কেন দাঁড়াইতে পারে না, তুই কি একদিনও চিন্তা করো না, তোর চোখে পানি, তোর সাথীর চোখে পানি নাই কেন, তুই কি একদিনও চিন্তা করো না, তোর জমানায় জিকির, তোর সাথীর জমানায় জিকির নাই কেন, আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন, তোরা কি দেখো না, সব আমি মাওলার খেলা, সব আমি মাওলা, সব আমি মাওলা, আমার মাওলা, তুমি আমার মাওলা, তুমি আমার মাওলা, আল্লাহ নিজের হাতে তোমার বান্দাকে বানাইয়া তুমি কিভাবে জাহান্নামে ফালাবা, নিজের হাতে বানাইয়া আল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, বুদ্ধিমান কারা, যারা দাঁড়ানো অবস্থায় আমার মাওলাকে ডাকে, আল্লাহ তুমি কো, আবার বসা অবস্থায় আমার মাওলাকে ডাক দে, আল্লাহ, আবার শো অবস্থায় ডাক দে আমার মাওলা, ওরে আমার আল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম, তারা সব সময় আমার মাওলাকে ডাকতে থাকে, আল্লাহ, মাওলার ডাকের মধ্যে কি যে মজা, মাওলার ডাকের মধ্যে কি যে মজা, আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন খলিলুল্লাহ ডিক্লার দিলেন, খলিলুল্লাহ সে আমার বন্ধু, ফেরেশতারা বললে, আল্লাহ তুমি একজন মানুষকে তুমি খলিলুল্লাহ বানাইলা, তোমার বন্ধু বানাইলা, কলে যা পরীক্ষা কর, যাইয়া পরীক্ষা কর, এক ফেরেশতা মানুষের সূরত ধরিয়া আল্লাহর বন্ধু আল্লাহর পাগলের সামনে বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম, আমার মাওলা কত দয়ালু, আমার মাওলা কত মেহেরবান, আমার মাওলা কত কারীম, আল্লাহু কারীম। যখনই মাশুকের তারিফ, মাশুকের প্রশংসা শুনছে, ইশকের মধ্যে জোশ মারছে, মহব্বতের মধ্যে জোশ মারছে, বলে ভাই তুমি কে, এটা আমার মাশুকের নাম, আর একবার বলো, আর একটা বার ডাক দাও না, আমার কাছে খুবই ভালো লাগে, একটু ডাকো, বলে আর একটা বার ডাক দাও, বলে না আমি আর ডাকবো না, বলে দেও না আর একটা বার ডাক, বলে আমাকে কি দিবা, বলে দেখো আমার যতগুলি বকরি আছে সব বকরি আমি তোমাকে দিয়া দিলাম, আর একটা বার মাওলাকে ডাক দাও। এবার ওই ফেরেশতা আবারও ডাক দিয়েছে, আল্লাহু কারীম, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে মোহাব্বত করে তার স্মরণও বেশি করে, তার মধ্যে মোহাব্বত আরো জোশ মারছে, আবারও জোশ মারছে, বলে আর একটা বার ডাক দাও, বলে আমাকে কি দিবা,
বলে দেখো আমার যা বকরি আছে সব দিয়া দিলাম, এবার আমার যত গরু আছে সব তোমার। আর একটা বার ডাক দাও। আবারও যখন ডাক মারছে আরো পাগল পাগল হইয়া গেছে। বলে আর একটা বার তুমি আমার মাওলাকে ডাক দাও। বলে কি দিবা? বলে আমার যত উট আছে সব তোমাকে দিয়া দিলাম। আমার মাওলাকে আবারও ডাক দাও। এবার ফেরেশতা আবারও ডাক মারছে, মোহাব্বতের মধ্যে আবারও জোশ মারছে। যেরকম দেখবেন বাচ্চা যখন ওয়া 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 শুরু করে, বাচ্চা ওয়া 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 করে, ওদিকে মায়ের মোহাব্বতে জোশ মারা শুরু করিয়া দেয়। বাচ্চা ওয়া ওয়া করে, বাচ্চা ওয়া ওয়া করে, মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দিছে। এবার বলে তুমি আমাকে কি দিবা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেখো আমার যাহা কিছু সবই তোমাকে দিয়া দিলাম। তোমার গরু ছাগল পালার জন্য রাখালের প্রয়োজন, আমি জীবনভর তোমার রাখাল হইয়া যাব, তোমার রাখালই করব, জীবনভর তোমার গোলামি করব। আর একবার মাওলাকে ডাকো। বাবারে এর জন্য হাঁটতে চলতে উঠতে বসতে শোয়ার সময় আমার মাওলাকে ডাকিও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দেয় বুদ্ধিমানরা কোথায়? আজকে দুনিয়ার মধ্যে যাদেরকে বোকা মনে করতাম, যাদেরকে আমাদের মজলিসে বসাইতাম না, যাদেরকে গরিব মনে করতাম, যাদেরকে ভিক্ষুক মনে করতাম, কিয়ামতের ময়দানে তারা এত দামি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঝান্ডা উত্তোলন করবেন এবং ওই সমস্ত বুদ্ধিমানরা ঝান্ডার ইত্তেবা করবে, অনুসরণ করবে এবং আল্লাহ পাক বলবেন যা তোরা সবাই জান্নাতে চলিয়া যা। জোরে বলেন সুবহানাল্লাহ।